প্রাণী সম্পদ বিকাশ এবং প্রাণীজ সম্পদ উৎপাদনে বিশেষ উদ্যোগ রয়েছে রাজ্য সরকারের। এক্ষেত্রে বছরের 2,47,310 মেট্রিক টন দুগ্ধ, 59,700 মেট্রিক টন মাংস এবং 35.6 কোটি ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এছাড়া কৃত্রিম প্রজননকে উৎসাহ দেবার মধ্য দিয়ে ইতিমধ্যেই 54,452 বকনা বাছুর উৎপাদন করা হয়েছে। শুক্রবার প্রাণী পালক সম্মান নিধি প্রদান অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিট সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে, যে আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে করে 54,852টি কাপস জন্ম নিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেলস। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে বর্তমানে 16টি পশু হাসপাতাল, 65টি পশু ডিসপেন্সারি রয়েছে রাজ্যে। এর পাশাপাশি ইতিমধ্যেই 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের এইসব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 16টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এই ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যেই মারা যায় বা অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী বাহাদুর এবং দপ্তর থেকেও আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গোড়ায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিকাংশ ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। প্রাণী পালক সম্মান নিধি প্রদানের মাধ্যমে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন 24,880টি ক্ষুদ্র পোল্ট্রি ইউনিট, 10,870 ডাকারি ইউনিট, 3600 প্রাণী পালক এবং মোট 6,000 কৃষক। প্রাণী সম্পদ পালনকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ প্রকল্পে 2024-25 অর্থবছরে 11 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।